হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। অনেক দিন ধরে বসেছিলাম কবেই চড়ক আসবে, কবেই চড়ক আসবে, এই করতে করতে চড়কটা চলে আসলো। আজকে সেই দিন। সকাল 5টার দিকে উঠেছি। উঠে দেখো লুচি ঘুগনি এগুলো করার প্রস্তুতি চলছে। আর এইদিকে আগের দিন রাত্রে প্রচুর ঝড় হয়েছে। দেখো ওয়েদারটা, আর কত আম দেখো আমার মা কুড়িয়েছে সকালবেলা উঠে। আর এইদিকে আমার দিদি হচ্ছে ময়দা ছেনে দিল, আর আমি এইদিকে লুচিগুলো কেটে নেব লিচিগুলো। আর এদিকে হচ্ছে আজকে কিন্তু হাজরা আসবে, তো সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু হাজরাটা দেখতে যাই। আর খুব আনন্দ লাগে, ছোট থাকতে থেকেই একটা মানে থাকে যে কবে কবে হাজরা আসবে, আর সেদিন সকালবেলা ঘুম থেকে উঠবো, সবাই মিলে যাব হাজরা খেলা দেখতে। এরকম একটা আনন্দ কাজ করে, খুবই আনন্দ লাগে। আর এইদিকে আমরা তাড়াতাড়ি করে কাজ করছি যে কখন যাব কখন যাব। আর এদিকে হচ্ছে মেঘ ডাকছে, প্রচুর মেঘ ডাকছে। আগের দিন খুব ঝড় হয়েছে, জানি না আজকে ঝড় হবে কিনা। আর এদিকে আমরা সবাই রেডি হয়ে পড়েছি। আর দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছে যে বলে চোখগুলো কিন্তু সবার ফুলা ফুলা। আর এদিকে আমার বর বলছে চলো দেখে আসি হাজরা খেলা। তো এদিকে যে আমার বর, তো ও ক্যামেরার সামনে ঠিকঠাক আসতে চায় না, যে তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। এদিকে দেখো সবাই মিলে আমরা যাচ্ছি। আর চলো দেখাবো ওইখানে কত লোক হয়। তো আমাদের যেতে যেতে একটু দেরি হয়ে গেছে, কারণ ওই যে বললাম লুচি এগুলো করছিলাম। তো মাকে ওগুলো দিয়ে আসলাম, মা করছে। আর আমরা এদিকে বেরিয়ে পড়লাম, দেখো রাস্তা দিয়ে সবাই মিলে যাচ্ছি। আর ওই দেখো আমরা যেতে যেতে দেখছি চলে আসছে হাজরা। তার এদিকে প্রচুর দেখো বৃষ্টি হয়েছে, জল টল বেঁধে গেছে। কিন্তু না, আমার খুব খারাপ লাগছে, কারণ বিকালবেলা মেলা আছে যেহেতু চড়ক, জানি না কি হবে আজকে, চড়ক হবে কি হবে না। ঠাকুর যদি বৃষ্টি যদি না দেয় তাহলে হবে, আর যদি বৃষ্টি দেয় তাহলে তো আর হবে না। তো এই দেখো আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি, আমরা আর যাইনি। তো চলে এসেছে অর্ধেক রাস্তায়। তো এই দেখো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর খুব সুন্দর কিন্তু হাজরা নাচটা আমাদের এখানে হয়। তো আগে যখন ছোট ছিলাম তখন কিন্তু আরও অনেক সুন্দর হতো, কিন্তু এখন যেহেতু দিন পরিবর্তন হচ্ছে, তো এই জন্য কিন্তু এখন হাজরা নাচগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। অনেক জায়গায় হয়, অনেক জায়গায় একটু কম হয়। এখানে দেখো তাও সেজেছে, দেখো কি ভয়ঙ্কর লাগছে সবাইকে। আর আমাদের কিন্তু দেখো কেমন করে তাকিয়ে আছে। আর আমরা কিন্তু আমাদের এখানে দৌড়াচ্ছিল, আর আমরা ভয়ে দৌড় দিচ্ছিলাম। এরকম একটা মজা লাগে, খুব হাসিও হয়। আর হাজরাগুলোকে দেখে কিন্তু খুব ভয়ও লাগছিল, ওরা কিন্তু খালি কলা গাছ কাটে। আর এখানে দেখো হাটের এখানে এখানে এসে একটু নাচ করছিল সব হাজরাগুলো মেলে। আর কিন্তু খুব ভয়ও লাগছিল, আর আমার বোন তো ভীষণ ভয় পায়। আর আমার ছেলে আমার বাবার সঙ্গে দেখছে। তো ওইদিকে দেখো এই যে নাচ করছে, এগুলো সব পাড়ারই হয়। তো আমি ঠিক চিনতেই পারছি না, কারণ সবাই এমন করে সেজেছে, কে কাকে চেনাই যাচ্ছে না। তো দেখো কি ভয়ঙ্কর লাগছে। আর এরা কিন্তু একদম খুবই ভয় দেখায়। তো ওই দেখো সবাই নাচ করছে, এখন আসবে রাস্তার এদিকে। তো ওইদিকে আমি ধার থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এখানে দেখো আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে করতে এমন করে ধারান খেয়েছি, কি আর বলবো, ওটুকু কেটে দিয়েছি। তারপরে দেখো গোটা রাস্তায় খেলতে খেলতে এসেছে অনেকটা রাস্তায়। তো ওদিকে আর একটা বাড়িতে পুজো হয়, ওখানে গেছিলো, ওখানে নাচে, ওখান থেকে ওদের কাছ থেকে ওই যে দা বলো হাসুয়া বলো ওইগুলো নিয়ে নেয়। তারপরে এখানে দেখো বেদ নেই, দেখো কেমন ধারাচ্ছিল দেখছো। তো তারপরে আমরা ভয়ে দৌড় দিয়েছি। তারপরে দেখো এখন এখানে নাচতে নাচতে যেখানে ওই যে পুজো হয়েছিল সেই জায়গাটায় যাবে। তো এই দেখো শীতলা পূজার ওই জায়গাটা এখন চলে গেল। তো ওই জায়গাটায় এখন নাচ করবে, নাচ টাচ করে তারপরে যাবে হচ্ছে গাছ উঠাতে। আর গাছটা কেমন করে উঠায় সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আগে নাচগুলো দেখো। তো আমরা তো একদম দেখতেই পারছিলাম, ভয় লাগছিল জন্য কাছেও যেতে পারছিলাম না, এই দূর থেকেই দেখছিলাম। তো ওই দেখো কত লোক হয়েছে সকালবেলা, তাই না বলো। তো ওই দেখো ওখানে নাচ করছে, আর আমরা এখান থেকে দেখছিলাম। আর প্রচুর ভিড় হয়ে গেছিলো, তার জন্য সামনে আর যেতে পারছিলাম না। আর যে যা ছিল, এই জন্য আমরা একদম ভয়ে দৌড়াচ্ছিলাম, তার জন্য আর ওই সামনে যাইনি, পিছন থেকে আমি ভিডিও করছি, কারণ আমারও প্রচুর ভয় লাগে। তো চলো এই যে দেখতে থাকো, তারপরেই দেখাবো তোমাদের সঙ্গে গাছ ওঠানো। তো এই দিকে দেখো চলে আসলো গাছ ওঠানোর এখানে, এই নদীতে আমাদের এই গাছটা রাখা হয়। আর এই গাছটা কিন্তু অনেক গভীরে থাকে, কিন্তু যখন আজকের দিনে ঢাকের বাড়ি
পড়ে। তো তখন আর সন্ন্যাসীরা আছে তারা কিন্তু যখন ওই মন্ত্রতন্ত্র পড়ে ঢাকের আওয়াজে কিন্তু এই গাছটা উপরে চলে আসে। তো দেখো ভোলে বাবার কত মহিমা, তাই না বলো। এই গাছটা কিন্তু অনেক গভীরে থাকে আর এই পুকুরে কিন্তু সবাই চান করে। পুকুর না, এটা হচ্ছে একটা নদী, নদীর এইটুকুতে জল থাকে। তো এটা আমাদের একটা ছোট নদী, খাড়ির মতো। তো ওই গাছটা অনেকটা কিন্তু ওপরে চলে আসে আর সবাই স্নান করে তখন কিন্তু কোনো দিনও এই গাছটা কারো পায়ে বাঁধে না বা কেউ বুঝতেও পারে না এখানে একটা গাছ আছে। কিন্তু আজকের দিনে দেখো নামার সঙ্গে সঙ্গেই গাছটা হাত পায়ে বেঁধে যায়, তখন গাছটা তুলে নেয়। তো দেখো সবাই মিলে গাছ তুলে নিচ্ছে। আর দেখো কত লোক, আর এই জায়গাটা জানো তো এতটা কাদো হয়েছে, যে জায়গায় মেলা হবে। তো মনটা খুব খারাপ লাগছিল, জানি না কি হবে, মেলা হবে কি হবে না। অন্যদিন এই টাইমে মেলা বসে যায়, আজকে এখনো মেলা বসেনি, কি যে হবে। তারপর এদিকে তো হাজরার নাচ এগুলো সব কিছু শেয়ার করে বাড়িতে চলে আসলাম। আর এসে দেখি মায়ের লুচি, আলুর দম এগুলো করা কমপ্লিট। এখন দেখো আমরা বসে বসে কিন্তু খাচ্ছি আর সবাইকে দিয়েছি, সবাইকে খাচ্ছে আর আমিও খাচ্ছি। আর একসঙ্গে কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই না। আর এই দেখো আমার বড় খাচ্ছে একসঙ্গে, আর আমরা কিন্তু কালকেই আবার বাড়িতে চলে যাব, মানে আমার শ্বশুর বাড়িতে। শেষ করে সকালে দিদি আর বোন মিলে বেরিয়ে গেলাম ঘুরতে। এই হচ্ছে মাঠে আসলাম, মানে এদিকে মাঠের দিকে এদিকে আমরা ঘুরতে আসি, বেশ ভালোই লাগে। আর এসে এখানে একটা জিনিস দেখলাম, দেখো কত নিচার মধ্যে খেজুর লেগে আছে, মানে খেজুর ঝুলছে, মানে দেখে দারুণ লাগলো। এই দেখো কত নিচে খেজুর ধরে আছে, এই যে এখানে আছে সেই সুন্দর, সেই সুন্দর। আমরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এখানে এসে আবার বসে পড়লাম। ওই ভুট্টা ক্ষেত দেখতে আসছিলাম, এসে মানে এত দূর না আমাদের, মানে জমিটা আস্তে আস্তে একদম হাঁপিয়ে গেছি। তো এখানে এসে যে বসে আছে, আর কি সুন্দর আজকের পরিবেশটা, একদম দেখো মেঘলা মেঘলা ওয়েদার, মানে দারুণ লাগছে। তারাও দেখা ওই দেখো আমাদের ভুট্টা ক্ষেত, ওই যে পুকুরের ওই পারে, ওই যে এগুলো হচ্ছে ভুট্টা ক্ষেত আমাদের, এখান থেকে ওই যে ওই অবধি। তো এখনও যেতে গেলে এদিক দিয়ে ওই পার দিয়ে যেতে হবে, তো অনেকটা দূর, তাই আর গেলাম না, তাই এখানে বসে আছি, বসে বসে গল্প করছি দুজন মিলে। চলো পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। ওই যে মাঠে গেছিলাম, বরদের বলেছিলাম চলো যাই, ওরা যাবে না, ওরা ঘরে ঘুমাচ্ছিল। আর আমরা গেছিলাম, এসে দেখি মায়ের রান্না টান্না হয়ে গেছে। তো যাওয়ার আগে জোগাড় টোগাড় করে দিয়ে গেছিলাম, মা রান্না করলো। তারপরে দেখো এখন আমরা সবাই মিলে স্নান টান করে খেতে বসে পড়েছিলাম। আমি এদিকে ছেলেকে খাইয়ে দিচ্ছি, ওদিকে জাইবুড়া, তারপরে পিসির মেয়ে, পিসিরা সবাই খেতে বসে পড়েছে, আমিও খেতে বসে পড়লাম। তারপরে বন্ধুরা বিকালবেলা আমি একটু একটু করে ভিডিও করেছি, রেডি টেডি হয়ে এখন যাচ্ছি মেলায়। ভেবেছিলাম মেলা হবে না, কারণ আজকে বৃষ্টি হচ্ছিল। তো এখন কিন্তু বৃষ্টি হচ্ছে না, আর কাদাও হয়েছে, জানি না কি হবে। তো চলো রেডি টেডি হয়ে যে চলে আসলাম মেলায়। আর দেখো লোক কিন্তু প্রচুর হয়েছে, আর এই বৃষ্টির কারণে কিন্তু মেলা সেরম একটা বসেনি। বসেছে মোটামুটি অল্প কিছু দোকান বসেছে, আর এইগুলো দোকান মানে সেরকম বসেনি। এর আগে চড়কের ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে কত লোক আর কত ইয়ে হয়। আর আমাদের এখানকার চড়ক কিন্তু অনেকটা টাইম ধরে ঘুরে, পুরো 15-20 মিনিট ধরে কিন্তু চড়কটা ঘুরে গাছটা। তো বড়শি নিয়ে আর 3জন কিন্তু বড়শি ফুটায়। তো দেখো এখানে প্রথমে সন্ন্যাসীরা চেক করে নিল যে ঠিকঠাক আছে নাকি। আর যেহেতু নরম মাটি, গাছটা কিন্তু মানে অনেকটাই লম্বা, আর নরম মাটির জন্য গাছটা একটু বেশি করে পোঁতা আছে, জন্য গাছটা একটু ছোট হয়ে গেছে। তো যাই হোক, একটু শুকিয়েছিল বলে আজকে কিন্তু এই চড়কটা হচ্ছে, না হলে কিন্তু চড়কটা হতোই না। আর দেখো 3জন মিলে কিন্তু এই গাছটায় ঘুরছে, আর দেখে কিন্তু কী যে ভালো লাগছিল যে যাক আজকে মানে চড়কটা হচ্ছে, ভেবেছিলাম হবেই না। আর মানে কি একটা যে ভালো লাগছে, যে মানে কবে থেকে ভাবছিলাম কবে চড়ক আসবে, কবে এই মেলা আসবে, আর আজকে ফাইনালি আসলো। তবে একটু মন খারাপ লাগছে, কারণ সেরকম মেলা বসেনি, কিন্তু প্রচুর লোক হয়েছিল। তো এইদিকে দেখো আমার ছেলেরা উঠেছে, এই যে এই লাফানো ইয়েগুলো, তারা, আমার ছেলে তো খেলতেই পারছিল না, দেখো ও বসে পড়েছে, আর ওকে সবাই ইয়ে করছে, ও তো কান্নাই করে দিয়েছে। তো তারপরে ওকে হচ্ছে নামিয়ে নিলাম। আর আমার তো পিসির মেয়ে, ওর মেয়ে মানে আমার ভাগ্নি, ও খেলতে পারছিল না, কারণ ওরা দুইজন ওখানকার ছোট ছোট আর সবাই বড় বড়। তো ওরা দুজন খেলতেই পারছিল না, পরে ওদের নামিয়ে নিলাম। আর যেহেতু মেলায় প্রচুর ভিড় ছিল,
তো এই জন্য আমরা কিন্তু বাড়িতে চলে গেছিলাম, গিয়ে আবার এসেছি। এখন ফাঁকা আছে, দেখো আর কত কাদা হয়েছে চারিদিকে। এখন ফাঁকা হয়েছে জন্য 3 বোন তারপরে পিসি মা সবাই চলে এসেছি। এসে ওখানে একটু কিছু কেনাকাটা করলাম। আর এইদিকে হচ্ছে দেখো কত কাদা চারিদিকে। আর এইদিকে এখান থেকে একটা রোল নিলাম। আর এইদিকে দেখো পিসি কি নিয়েছে, পিসি হচ্ছে নিয়েছে ডিমের পাতা। এগুলো দিয়ে কী করবে বলো তো? এই যে ছাগল মানে ঘর আছে, ওখানে মশা যেন না লাগে সেইখানে দেবে, এই জন্য এইগুলো নিল। তারপরে দেখো বাড়ি এসে সবাইকে একটা করে রোল দিয়ে দিলাম। আর 2 জামাই দেখো বসে আছে এখানে। আর চলো আমিও খেয়ে নেব। আর চাউমিনও এনেছি, সঙ্গে ঘুগনি এনেছি। তো সব কিছুই একটু একটু করে খেয়ে নেবো, কারণ ওখানে খাওয়ার টাইম হয়নি, কারণ প্রচুর ভিড় ছিল। আর পরে গেছি, পরে আর খাইনি, নিয়ে চলে এসেছি। এখানে দেখো কোকোকলা এনেছিল পিসি। আর রাত্রে কিন্তু আর ভাত টাত কেউ খায়নি, শুধু রোল আর এই যে ঘুগনি এগুলো খেয়ে সবাই ঘুমিয়ে পড়েছে। আর এই যে কোকোকলা নিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা